বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে একটু ব্যতিক্রম বিষয় নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে হলো একজন মানুষের ব্যক্তিত্ব এবং আদর্শ। আসলে ব্যক্তিত্ব এবং আদর্শ হচ্ছে হলো দুই জিনিস। এটা কিন্তু এক জিনিস নয়। এটা একটি ব্যক্তির মধ্যে পরিলক্ষিত হয়, বাট যিনি এইটা পরিলক্ষিত মানে যার ভিতর হয় তিনি কিন্তু এটা অনুধাবন করেন না, তবে তিনি এটা ডিজার্ভ করেন। বাট এইটা প্রকাশিত হয় তার সাইডে, তার আশেপাশের মানুষগুলো যারা রয়েছে তারাই এটা বোঝেন, জানেন এবং তার বেনিফিটটা ধীরে ধীরে বুঝতে পারেন। তো বিষয়টা হলো ব্যক্তিত্ব এবং আদর্শ যারা একত্রিত করে চলেন তারা কেমন হয় বিষয়টা জানা দরকার না? ব্যক্তিত্ব এবং আদর্শ যদি একত্রিত করতে পারেন তিনি আর নর্মাল মানুষ থাকেন না, তিনি হয়তো হয়ে যাবেন এমন একটা মানুষ যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ, এরকম। তারপরে কে হতে পারে যেমন শ্যামচাঁদ চৌধুরী, ফজলে হাসান আবেদ স্যার, ডক্টর ইউনুস, এরকম মাপের আসলে ব্যক্তিত্ব হয়ে ওঠেন বা তাদের পরিচিতি হয়ে ওঠেন। তো যাই হোক, আসলে আমরা যারা আসলে ব্যক্তিত্ব এবং আদর্শর অনুসারী এবং এটা চর্চা করে থাকি, লালন করে থাকি, এইভাবে যারা আমরা মুখে ফেনা তুলে ফেলছি, আসলে তারা আসলে জানি না ব্যক্তিত্বটা কি, আদর্শটা কি। তো যাই হোক, এটা আসলে আমাদের বোঝার বিষয় এবং দেখার বিষয় যে আসলে আমরা কতটুকু আসলে ধারণ করতে পারি, এই একটা বিষয় ছিল আর কি। তো আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ এবং চেষ্টা করবো সেভাবে পরিচালনার জন্য। ধন্যবাদ।